নিজেদের জীবিকার স্বার্থে এবং রুজি-রোজির লড়াইয়ে আরও যাতে শক্তিশালী করা যায় তার জন্য সারা বাংলা PHE কন্ট্রাক্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশন সহ একাধিক প্রকল্পে কেন বকেয়া টাকা ফেরত পাচ্ছেন না তারা, এই দাবি নিয়ে বা এই প্রতিবাদে প্রস্তুতি সভা কলকাতায় আয়োজিত হলো। এই প্রস্তুতি সভার মধ্য দিয়ে আগামী দিনের আন্দোলনের রূপরেখা ঠিক করা হলো। সব মিলিয়ে এই প্রস্তুতি সভা থেকে আরো দীর্ঘতর আন্দোলনের বার্তা দেওয়া হলো ঠিকাদারদের তরফ থেকে। জল জীবন মিশন প্রকল্প ও অন্যান্য প্রকল্পের রক্ষণাবেক্ষণ বাবদ বিপুল পরিমাণ অর্থ বকেয়া থাকায় বিক্ষোভের সরব হলেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের ঠিকাদার সংগঠন। বুধবার কলকাতার সুবর্ণ বণিক সমাজের গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের সভাগৃহে বকেয়া পাওনার দাবিতে আন্দোলন করেন ঠিকাদাররা। গলায় নীল পাইপ বেঁধে আন্দোলন করেন তারা। আন্দোলনের সঙ্গে এই আন্দোলন যাতে পরবর্তীতে আরও বৃহৎ থেকে বৃহত্তর হতে পারে তার রূপরেখাও তৈরি করেন আজ ঠিকাদাররা। পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরির প্রস্তুতি সভাও করা হয় আজ। মূলত সমস্ত গ্রামীণ এলাকার সমস্ত পরিবারে পরিশ্রুত পানীয় জল দেওয়ার কাজ করে এই জল জীবন মিশন। প্রতি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করে, তবে সবসময় যে বাংলায় এই কাজে বিরাট সাফল্য এসেছে এমনটা নয়। এ নিয়ে কেন্দ্রীয় সরকার আগেই প্রশ্ন তুলেছিল। এ নিয়ে প্রায় অর্থ বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত জল জীবন মিশন গতি পায়। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করতে শুরু করে রাজ্য সরকার। গলার পাইপ একটা প্রতীকী, নলবাহিত জল, এটা হচ্ছে আমাদের মূল কাজ। সরকারের যে মূল ড্রিম প্রজেক্ট জল জীবন মিশন, এই জল জীবন মিশনের কাজের মধ্যে দিয়ে যেমন জল মানুষের কাছে পৌঁছে দিই আমরা এই নল দ্বারা, এবং এই নলের কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের পরিবার প্রতিপালন করি। আজকে নিয়ে দাঁড়িয়ে প্রায় 10 মাসের কাছাকাছি আমরা কোনো পেমেন্ট পাইনি। এই নলের কাজই আমাদের কাছে ফাঁস হিসাবে দেখা দিয়েছে। সেই জন্য প্রতীকী হিসাবে আমরা আমাদের এই নলটাকে গলায় ফাঁস হিসাবে লাগিয়ে রেখেছি। এতে যদি সরকারের কিছুটা দৃষ্টি আকর্ষণ করতে পারি, তাদের যদি ঘুম ভাঙে যে এই বৃহত্তর পরিবার প্রায় 20,000 মানুষ এটার সঙ্গে যুক্ত আছে সারা পশ্চিমবাংলায়, ঠিক আছে, 20 লাখ মানুষ যুক্ত আছে। এই 20 লাখ মানুষের জীবন জীবিকা এই নলবাহিত জলের মধ্যে দিয়ে লেবার সর্দার, স্টাফ, সাপ্লায়ার এবং আমরা কন্ট্রাক্টর। এছাড়াও যে পিডব্লিউডি রাস্তা কেটে বা অন্য কোনো রাস্তা কেটে নিয়ে যেতে গেলে যে এবং গলি রাস্তার ক্ষেত্রে আজকে বিভিন্ন জায়গায় এই সরকারের উন্নয়নের ফসল হিসাবে প্রত্যেকটা রাস্তায় কংক্রিট, তার জন্য অনেক সময় চলে গেছে। এবং 24 সালে যে তাড়াহুড়ো করে টেন্ডারটা করা হলো এবং 24 সালের মধ্যে শেষ করার যে প্রক্রিয়া শুরু করা হলো, আদৌ 24 সালের মধ্যে টেন্ডার শেষ করা যায় না, অথচ এই টেন্ডার তড়িঘড়ি করে একাধিক টেন্ডার ঝুলিয়ে দেওয়া হলো। এবং অনেক সংখ্যক টেন্ডার যারা আমরা যেটুকু কাজ করার জন্যে উপযুক্ত যার চাইতে অনেক বেশি কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছি, ন্যাচারালি আমাদের বোঝাটা আরও বেশি হয়ে পড়েছে এবং বহুত মানুষ এই প্রফেশনে যুক্ত হয়েছে এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। এর মধ্যে আমার নাম সঞ্জয় বিশ্বাস, আমি মুর্শিদাবাদ জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি। আমাদের গলায় পাইপ লাগিয়ে এই আন্দোলনের কর্মসূচির কারণ হচ্ছে, দেখুন, এই যে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের PHE যত ঠিকাদার আছে সরকারের এই উন্নয়নমূলক কাজে সাথী হয়েছি। তো আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি। এই নল মাটিতে পুঁতে মানুষের বাড়িতে জলের স্ট্যান্ড পৌঁছিয়ে জল সরবরাহ করে আমরা তাদের পরিষেবা দিচ্ছি। কিন্তু আজকে এই নলই হয়ে গেছে আমাদের গলার ফাঁসি। আমরা দীর্ঘ 9 মাস ধরে পয়সা পাচ্ছি না। যে পয়সা পেয়েছি খুবই সামান্য পয়সা, কিন্তু সে পয়সায় কিছু হয় না। তো সুতরাং এই পয়সা বন্ধ হওয়ার জন্যে আজকে আমাদের একটা প্রস্তুতি আন্দোলন সভা হচ্ছে। এর থেকে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক হবে। রূপরেখা দেখুন, এখন তো সবাই বক্তারা বিভিন্ন জেলা থেকে ডিভিশন থেকে এসছেন। সারা পশ্চিমবাংলার 30টা ডিভিশন, এই 30টা ডিভিশনই এখানে উপস্থিত হয়েছে। তাদের বক্তব্য থেকে যা নির্যাস বেরিয়ে আসবে সেটা নিয়েই আমরা পরবর্তী রূপরেখা তৈরি করব।
সাধারণ সম্পাদক সংগঠনে অল বেঙ্গল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন পিএইচই সিভিলের আমি সম্পাদক। ক্যামেরা শেখ নাদিমের সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্য রিপোর্ট, জাজবাত 24 বাংলা, কলকাতা।